করতে হবে। দেন হচ্ছে আমাদের যেহেতু গ্রোথটা বের করব আমরা গত মাসের থেকে আমাদের এই মাসে কত পার্সেন্ট বেশি হচ্ছে সেটা বের করার জন্য আমাদের লাস্ট মান্থের সেলটা লাগবে, প্রফিটটা লাগবে, ঠিক না? দেন হচ্ছে আমরা গ্রোথ রেটটা বের করব ফ্রম প্রিভিয়াস মান্থ, ঠিক আছে? তো এই কয়েকটা ক্যালকুলেশন করার পর আমরা হচ্ছে আমাদের কেপিআই ড্যাশবোর্ডটাকে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ ডিজাইন করব। তো চলেন শুরু করা যাক। আমরা শুরুতেই হচ্ছে আমাদের এক্সেল ডেটাটা আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের এক্সেল শিটের ডেটা। তো এখানে হচ্ছে আমার ডেট ওয়াইজ কোন ডেটে কোন প্রোডাক্ট বিক্রি হচ্ছে, কোন মাসে কোন প্রোডাক্ট বিক্রি হচ্ছে, টোটাল সেলস, টোটাল কস্ট, সেলস টার্গেট, এই সবগুলো বিষয় এখানে দেওয়া আছে। এখানে আরেকটা টেবিল, এখানে আরেকটা শিট রয়েছে মান্থের। আচ্ছা, এটা আমরা না রাখি, আমাদের এটা দিয়ে আমরা কাজ করতে পারবো। তো আমরা হচ্ছে এটাকে পাওয়ার বিআই দিয়ে ওপেন করব। ওকে, তো আমরা জানি কিভাবে পাওয়ার বিআই দিয়ে ওপেন করতে হয়। তো আমরা হচ্ছে এখানে গিয়ে পাওয়ার বিআই লিখব। পাওয়ার বিআই ডেস্কটপ চলে আসছে। তো এটা ওপেন হয়ে গেছে। আমরা এখানে ব্ল্যাঙ্ক রিপোর্ট, দেন হচ্ছে ইম্পোর্ট ফ্রম এক্সেল। তো আমাদের ওই ডেটা যেটা আপনাদেরকে দেখালাম সেই এক্সেল শিটটা আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম। এটাকে সিলেক্ট করে লোড করে নিলাম। ওকে, তো আমাদের হচ্ছে এখানে চলে আসছে মান্থ সেলস। ওকে, তো আমরা হচ্ছে এখানে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে লেফট সাইডে এখানে হচ্ছে আমাদের রিপোর্ট ভিউ, এখানে হচ্ছে আমার টেবিল ভিউ, ঠিক আছে? আমরা হচ্ছে টেবিল সেলসটা দেখব। ওকে, তো এখান থেকে আমরা কি করব, আমরা শুরুতে বলছিলাম আমরা হচ্ছে টোটাল সেলস ক্যালকুলেট করব। তো টোটাল সেল ক্যালকুলেট করার জন্য আমাকে কি করতে হবে, নিউ মেজারে যেতে হবে, ঠিক না? তো নিউ মেজারে গেলাম, ঠিক আছে? তো সেখানে যাওয়ার পর আমরা ডেক্সের সূত্র লিখব, ঠিক না? তো সূত্র কি, যদি লিখি টোটাল সেলস ইকুয়ালস টু, আমরা লিখব সাম। আচ্ছা, এখন হচ্ছে আমাকে কি বলতে হবে, আমার টেবিলের নাম, টেবিলের নাম কি, সেলস, সেলস টেবিল, ঠিক না? সেলস টেবিল। দেন স্কোয়ার ব্র্যাকেট আমাকে বলে দিতে হবে সেলস টেবিলের আমি কোন কলামটা নিব। দেখেন এখানে কি আছে, সেলস কস্ট, সেলস কলামটা নিব, ঠিক আছে? আমরা হচ্ছে সেলস টেবিলের সেলস কলামটা নিব, সেলস টেবিলের সেলস কলামটা নিলাম। ওকে, ব্র্যাকেট ক্লোজ। দেন হচ্ছে আমরা এন্টার দিলাম, আমাদের টোটাল সেলস চলে আসছে। এখন হচ্ছে আমরা রিপোর্ট ভিউয়ে যাব। রিপোর্ট ভিউয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে একটা কাজ করি, আমরা হচ্ছে এখান থেকে একটা কার্ড নেই। আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখেন। আমরা হচ্ছে এখান থেকে কার্ড নিলাম, নেওয়ার পর কার্ডে সিলেক্ট থাকা অবস্থায় আমি টোটাল সেলসটাকে আমি মার্ক করে দিলাম। ওকে, দেখেন 219K দেখাচ্ছে আমাকে, ঠিক না? তো এখন আমি দেখেন, আপনারা একটু খেয়াল করবেন, এখানে আপনারা এখানে ক্লিক করা অবস্থায় ভিজুয়ালাইজেশনের এখানে দেখেন ফরম্যাট ইউর ভিজুয়াল, এখানে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমরা এই যে কল আউট যেটা, সেখানে আমরা যদি ক্লিক করি, সেখান থেকে আমরা কার্ডস থেকে টোটাল সেলস ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে আমাদের ভ্যালু আছে, লেভেল আছে, হ্যাঁ অনেক কিছু আছে। তো আমরা হচ্ছে ভ্যালুতে যাই। ভ্যালু বলতে হচ্ছে এই যে 219K যেটা, সেটা হচ্ছে আমার ভ্যালু, আর টোটাল সেলস হচ্ছে আমার কি, লেভেল। হ্যাঁ, তো এখন দেখেন আমরা ভ্যালুতে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমরা ওদের ভ্যালুর ফরম্যাটটাকে হচ্ছে আমরা বোল্ড করে দিলাম। দেখেন এটা বোল্ড হয়ে গেল।
এটাকে বাড়িয়ে দিলাম, এটাকে 30 করে দিই। ওকে, দেন হচ্ছে এটা তো বোল্ডই আছে, আর বোল্ড করার দরকার নেই। ওকে, দেন হচ্ছে আমরা যদি চাই এটাকে মাঝখানে নিয়ে যেতে পারবো, কিন্তু আমরা এটাকে লেফট সাইডেই রাখি। তারপরে দেখেন ডিসপ্লে ইউনিটস, এটা অটো আছে, আমরা যদি নান করে দিই দেখেন কি হয়। আমরা নান করে দিলাম, ঠিক আছে। দেখেন 2,19,000 অটোমেটিক চলে আসছে, আগে কিন্তু কে ছিল। হ্যাঁ, তো এখানে অনেকগুলো ইউনিট আছে, 1000, মিলিয়ন, বিলিয়ন, এভাবে রাখা যায়, ঠিক আছে। আমরা হচ্ছে কোনো রাখলাম না, নান করে দিলাম। ওকে, তো এখানে হচ্ছে আমরা এইভাবেই রাখলাম। সো ব্ল্যাঙ্ক এজ, এটা এইগুলো আমি আর ফিল আপ করলাম না, আমরা এইগুলো অন্যটাতে ফিল আপ করবো যেগুলোতে দরকার হবে। তো আমরা হচ্ছে ভ্যালু দেখলাম, এখন হচ্ছে লেভেল, ঠিক আছে। লেভেল একটু অ্যাড করব আমরা। লেভেল হচ্ছে আমাদের এখানে, আমরা এটাকে একটু বোল্ড করে দিব, একটু বোল্ড করে দিলাম। এটা সাইজ আমরা 15 করে দিই, আচ্ছা 14ই থাকুক। দেন হচ্ছে আমরা এটাকে ইটালিক করব কি না, ইটালিক ছাড়াই সুন্দর লাগতেছিল, ইটালিক ছাড়াই থাকুক। দেন হচ্ছে পজিশন, দেখেন এখানে আমরা পজিশন বটম আছে, এখানে আমরা যদি টপে দিই তাহলে টোটাল সেলসটা আমার উপরে চলে যাবে, ঠিক আছে। তো দেখেন এখন টোটাল সেলসটা উপরে চলে গেল, ঠিক আছে। এইভাবে চাইলে আমি আরও অনেক কিছু পারফর্ম করতে পারি। এটা চলে গেল, হ্যাঁ। ওকে, তো এখন এই পর্যন্তই থাকুক, আমরা এটাকে এই পর্যন্তই রাখলাম। তো আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটা অপারেশন পারফর্ম করব। তো এই জন্য আপনাদেরকে এর আগে আমরা আরেকবার একটু রিপিট করি, আমরা কি করছিলাম, এটাকে সিলেক্ট করে এখান থেকে ফরম্যাট ইউর ভিজুয়াল থেকে আমরা হচ্ছে কল আউটে গিয়েই আমরা হচ্ছে কি পাইছিলাম, ভ্যালু এবং লেবেল। এখানে ভ্যালু এবং লেবেল আছে, এই দুইটাকে আমরা কি করতে পারছি, এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারছি। তো আপনি যদি চান যে আপনি হচ্ছে লেভেলটা দেখবেন না, সেক্ষেত্রে আপনি এখানে অফ করে দিতে পারবেন, তখন দেখেন আর ভ্যালুটা দেখা যাবে না, কিন্তু আমি ভ্যালুটা অবশ্যই দেখব। হ্যাঁ, ওকে, তো এখানে ইমেজ অফ অন দিলে এখানে ইমেজ একটা অন হবে, অফ করে দিই আমি। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড যদি থাকতো তাহলে ব্যাকগ্রাউন্ড অন হইতো, ঠিক আছে। তো আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাডও করতে পারবেন, এখানে দেখেন আপনি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমরা যদি দেখি একটু কালার অ্যাড করা, আমরা দিলাম হচ্ছে এই কালার, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড হচ্ছে, ঠিক না। আপনি চাইলে হচ্ছে লাইট কালার ইউজ করতে পারবেন। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে তো মূলত করছিলাম। তো এখানে দেখেন, তো কার্ডে যদি যাই, কার্ডে যাওয়ার পর দেখেন এখানে লেআউট আছে, এখানে আপনি হচ্ছে বিভিন্ন লেআউটে বিভিন্ন কিছু করতে পারবেন, ভার্টিক্যাল, হরাইজন্টাল। তো দেখেন আমরা যদি হরাইজন্টাল দিই তাহলে কি হয়, এমনিতে চেঞ্জ হচ্ছে না, কিন্তু হচ্ছে আগে মানে আমরা যদি আরও কিছু অ্যাড করি লেভেল, তখন দেখবেন যে চেঞ্জ হচ্ছে। শেপ হচ্ছে আমার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল থাকুক, কর্নার রেডিয়াস এটাকে একটু বাড়িয়ে দিই, এটাকে 15 করে দিই। ওকে, দেন হচ্ছে আপনারা যদি চান এখান থেকে প্যাডিং আপনারা হচ্ছে কম বেশি করতে পারবেন, দেখেন প্যাডিং। ওকে, চাইলে হচ্ছে এখান থেকে বর্ডার এড করতে পারবেন, আপনি যদি চান এখান থেকে একটা বর্ডার এড করে দিতে পারবেন, ব্ল্যাক বর্ডার, ঠিক আছে। ট্রান্সপারেন্সি কমায় বাড়ায় দিতে পারবেন বর্ডারের। তারপর হচ্ছে ডিভাইডার, হ্যাঁ, ডিভাইডার অন অফ করে দিতে পারবেন। তো ডিভাইডার
যখন ইউজ করব তখন আপনাদেরকে দেখাবো। ব্যাকগ্রাউন্ড অ্যাকসেন্ট বার। ওকে, অ্যাকসেন্ট বার আমরা অন করে দিই। অন করে হচ্ছে আমরা এটাকে ইউজ করব টপে। ঠিক আছে, অ্যাকসেন্ট বার আমরা হচ্ছে টপে ইউজ করব। দেখেন তাহলে হচ্ছে একটা সুন্দর ডিজাইনটা হবে। আমরা যে ডিজাইনটা করছিলাম, আমরা এখানে হচ্ছে একটা কালার দিই, একটা কালার দিলাম, এটার উইথ একটু বাড়াই দিই আমরা। এই তো, এখানে আমরা চাইলে শেডো এড করতে পারবো। দেখেন একটা শেডো এড হয়েছে। ঠিক আছে, তো দেখেন আমরা হচ্ছে অলমোস্ট অনেক ইন্টারেক্টিভ করে ফেলেছি, অনেকটা সুন্দর করে ফেলেছি, ঠিক না? আচ্ছা, আপাতত এরকম থাকুক, আমরা হচ্ছে বাকি কাজগুলো এখন করব। হ্যাঁ, তো আমরা যদি যাই দেখি আমাদের ড্যাশবোর্ডটা অন্য কালার ছিল যদিও, তাও হচ্ছে আমরা অনেকটুকু করে ফেলেছি। এখন হচ্ছে আমরা এটা অ্যাড করব। হ্যাঁ, আমরা এখানে এটা নিয়ে আসব। ওকে, আমাদের এগুলো সব চলে আসছে, শুধু আমাদের ওই অপশনটা নিয়ে আসতে হবে। তো সেজন্য হচ্ছে আমাকে যা করতে হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে এখন কোথায় যাব, আমরা হচ্ছে টেবিল ভিউয়ে গিয়ে একটা নিউ মেজার নিব। ঠিক আছে, নিউ মেজারে হচ্ছে আমরা কি করব, আমরা তো টোটাল সেল ক্যালকুলেট করছিলাম, ঠিক না? এখন হচ্ছে আমাদের মূলত সেলস গ্রোথটা কেমন হচ্ছে সেটা ক্যালকুলেট করব, ঠিক না? তো গ্রোথ ক্যালকুলেটের জন্য আমাদের হচ্ছে লাস্ট মান্থে যে সেলস হয়েছে সেটা ক্যালকুলেট করতে হবে আগে। হ্যাঁ, তো আমরা এটা করি। আমরা এখানে ডিরেক্ট সূত্রটা লিখে দিচ্ছি, তারপর আপনাদেরকে বোঝাচ্ছি। ওকে, ওকে। তো এখানে হচ্ছে আমাদের যে নতুন মেট্রিক্সের নাম বা মেজারের নাম সেটা হচ্ছে লাস্ট মান্থ সেলস। লাস্ট মান্থ সেলসের মাধ্যমে আমরা কি করতে পারবো, ইজিলি আমরা হচ্ছে আমাদের যে গ্রোথ রেটটা গত মাসের থেকে এটা বের করতে পারবো। তো এই জন্য হচ্ছে আমাকে ক্যালকুলেট ফাংশন ইউজ করতে হবে। ক্যালকুলেট ফাংশনের ভিতরে আমি বলে দিচ্ছি কি ক্যালকুলেট করব, টোটাল সেলস। হ্যাঁ, টোটাল সেলস কমা, এখানে আমি বলতেছি ডেট অ্যাড। হ্যাঁ, ডেটেড মানে হচ্ছে আমার ডেটেড করতে বলতেছি আমি সেলস ডেট, মানে এই কলাম থেকে আমি হচ্ছে মূলত এটা ক্যালকুলেট করব, ডেট অ্যাড করব -1, মানে হচ্ছে এক মাস আগের। ঠিক আছে, আমরা যদি এখানে 1 দিতাম তাহলে মানে হচ্ছে এক মাস সামনের, আর এখানে আমি মান্থটা বলে দিলাম, মানে এক মাস আগে যে মান্থ ছিল সেই মান্থটা। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটাকে রান করলাম। তো লাস্ট মান্থ সেলস এটা আমাদের হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা আরেকটা ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে মূলত আমার গ্রোথ রেট। হ্যাঁ, সেলস গ্রোথ রেটটা কেমন সেটা, তো সেটা সূত্রটা আমি এখানে দিচ্ছি। সেলস গ্রোথ পার্সেন্টেজ আমরা বের করব, এটা হচ্ছে আমার নাম, মেজারের নাম। তো এটা কীভাবে বের করতে হয়, ডিভাইড যে সূত্র আছে, ডিভাইড ফাংশনের মাধ্যমে। ডিভাইড ফাংশনের ভিতরে আমি বলে দিচ্ছি যে সেখানে দুইটা প্যারামিটার থাকে মূলত, যে একে ডিভাইড করো বি দ্বারা, একে ডিভাইড করো বি দ্বারা। তো এখানে এটাকে, এ হচ্ছে আমার টোটাল সেলস থেকে লাস্ট মান্থের যে সেলস হয়েছে, আমরা এর আগের ইয়েতে বের করে নিছি লাস্ট মান্থের সেলস, সেটাকে বাদ দিয়ে দাও। বাদ দিলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে তুমি লাস্ট মান্থের সেলস দ্বারা ভাগ করলে তুমি কি পাচ্ছ, সেলস গ্রোথ রেটটা পেয়ে যাবা। আর এটাকে হচ্ছে আমি শো করব কিসে, এটাকে শো করব আমি পার্সেন্টেজে। হ্যাঁ, তো আচ্ছা, তো এটা বলে দিলাম। তো এখন হচ্ছে আমি যদি এটাকে রান করি তাহলে হচ্ছে আমার সেলস গ্রোথ রেটটা চলে আসলো। ওকে, সেলস গ্রোথ রেট চলে আসার পর আমি এখন কি করব, আমি এখন আমার
রিপোর্ট ভিউয়ে যাব, এটার উপর ক্লিক করব, দেন হচ্ছে আমরা ওই গ্রোথ যে সেলস রেটটা সেটা তো আমার অ্যাড হয়েছে ঠিক না, সেটাকে আমার অ্যাড করতে হবে। তো এখানে ফরম্যাট ইউর ভিজুয়ালে যাব, দেন এখান থেকে দেখেন রেফারেন্স লেভেল, হ্যাঁ আমরা নতুন একটা লেভেল অ্যাড করব, রেফারেন্স লেভেল। এখান থেকে আমরা বলে দিব যে টোটাল সেলস, টোটাল সেলসে আমার কি অ্যাড হবে, নতুন একটা ডেটা অ্যাড হবে, সেটা হচ্ছে কি আমার সেলস থেকে সেলস গ্রোথ যেটা আছে সেটা অ্যাড হবে। এখানে ক্লিক করে দিলাম, দেখেন সেলস গ্রোথটা কি হয়ে গেল, এখানে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। ওকে, তো এখন হচ্ছে সমস্যাটা যে আমাদের এই সেলস গ্রোথ যেটা আমরা যেটা দেখছিলাম সেটার মতো না। দেখেন এখানে আমরা দেখছিলাম এরকমভাবে গ্রিন প্লাস ফ্রম লাস্ট মান্থ এরকম ছিল ঠিক না, তো আমরা হচ্ছে এরকম করার চেষ্টা করব। তো সেজন্য হচ্ছে আমরা এটার উপর ক্লিক করা অবস্থায় আমরা হচ্ছে টাইটেলটাকে আমরা অফ করে দিলাম, ভ্যালুটাকে আমরা কি করলাম, ভ্যালুটাকে আমরা ভ্যালু হিসেবেই রাখলাম, এবং এখানে আমরা একটা লেখা অ্যাড করব। আচ্ছা ভ্যালু এইভাবেই থাকবে, ভ্যালুতে অ্যাড করব না, হচ্ছে ডিটেইলে অ্যাড করব, ডিটেইল অন করে আমরা হচ্ছে এখানে লেখা অ্যাড করে দেব। কি লেখা অ্যাড করব, আমরা এখানে দেখতে পারি যে হচ্ছে এই যে এখানে ফ্রম লাস্ট মান্থ। ওকে, তো এটার ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে দিই, ঠিক আছে। আর টেক্সটের কালারটাকে আমরা ব্ল্যাক করে দিই, ফ্রম লাস্ট মান্থ। ওকে, আর হচ্ছে আমার ডিটেইল থাকলো, দেন হচ্ছে আমার এখানে কি করব, আমরা সিলেক্ট লেভেল অল গ্রোথ, টাইটেল অফ ভ্যালু অন, ভ্যালুতে হচ্ছে আমরা সাইজটা একটু বাড়াই দিই, একটু বোল্ড করে দিই। ওকে, ওকে এটা অফ থাকুক, সমস্যা নেই। টাইটেল অফ করে দিয়েছি। ওকে, আমরা হচ্ছে এখন এখান থেকে ব্যাকগ্রাউন্ড অফ করে দিলাম, আমরা রেফারেন্স লেভেল লেআউটে গিয়ে এখানেরটা অফ করে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখানে আরেকটু কাজ বাকি ছিল, আমরা হচ্ছে যদি এখানে যাই, এখানে তো আমরা পার্সেন্টটা দিয়ে রাখছিলাম। ওকে, আমরা যদি এখন যাই, হ্যাঁ এখানে হচ্ছে আমার পার্সেন্টটা চলে আসছে। ওকে, আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, এটাকে গ্রিন করব, ঠিক না। এটাকে গ্রিন কিভাবে করব, আচ্ছা এটা লেআউটে আমরা হচ্ছে আরেকটু কাজ করি। আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার তো অফ করে দিছিলাম, অফই থাকুক। আর হচ্ছে আমার এখানে গ্যাপ গ্যাপ আমি কমাই দিই। ওকে, ইন্ডিভিজুয়াল পেডিং, ওকে
এখানে লেআউটে যাই, যাওয়ার পর এখানে দেখেন ভার্টিক্যাল আমি যদি হরাইজন্টাল দিই, দেখেন কেমন হয়ে গেল, ওই লেখাটা হারাই গেছে, ঠিক না? লেখাটা হারাই গেছে, আমাদের ভার্টিক্যালি থাকুক। আর হচ্ছে এ পর্যন্ত এরকম থাকুক। আমরা হচ্ছে এখন এইটাকে গ্রিন করব, কারণ কি এটা আমার ইনক্রিজিং অবস্থায় আছে, ঠিক না? ওকে, চলেন আমরা তাহলে এটাকে গ্রিন করি। হ্যাঁ, আর এখানে আমার আরেকটা কাজ আছে, আমরা হচ্ছে কল লেআউটে যে আমাদের এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা অফ করে দিই, সাদাই থাকুক। আর হচ্ছে লেভেল ঠিক আছে, আমরা পজিশন টপে রেখেছি, সমস্যা নেই। গ্যাপ কেটে স্ট্রিপ ইমেজ কার্ড, কার্ড থেকে হচ্ছে আমরা সেন্টবার আমার অন আছে, অনই থাকুক, সেটাও সব অন করে দিছি আমরা। ওকে, আমাদের এখানে একটা স্পেস, মানে একটা স্পেস দরকার, ঠিক না? আমরা হচ্ছে প্যাডিং খুঁজতেছি, প্যাডিং, প্যাডিংয়ে হচ্ছে আমরা এখানে অন করে আমরা হচ্ছে এটাতে বাড়াই। আমাদের এখানে একটা লেয়ার আছে, আমরা এটাকে ডিভাইডার অফ করে দিলাম। ওকে, বর্ডার, বর্ডার এটা থাকুক। ওকে, তো এই পর্যন্ত হচ্ছে আমরা করলাম। এখন হচ্ছে আমরা যে জিনিসটা করব, এটাকে গ্রিন করব, ঠিক আছে? এটাকে গ্রিন করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে আমাকে একটা গ্রোথ রেটের জন্য একটা সূত্র লিখতে হবে। আমরা নতুন মেজারে গিয়ে আমরা হচ্ছে একটা সূত্র লিখব, ঠিক আছে? তো আপনারা আশা করি বুঝতে পারবেন সূত্রটা। আমরা হচ্ছে কোথায় যাব, এখানে গিয়ে আমরা হচ্ছে এখানে সূত্রটা দিয়ে দিব। আচ্ছা, নতুন সূত্র, নিউ মেজার, দেন হচ্ছে ভি, কনফিডেন্স ফ্যাক্টর, সেলস গ্রোথ। আমরা হচ্ছে সুইচ ফাংশনের ভিতর প্যারামিটার পাস করব ট্রু, ট্রু ওকে থাকলে আমার হচ্ছে সেলস গ্রোথটা যদি হচ্ছে আমার 0 থেকে বেশি হয় তাহলে গ্রিন, আর যদি সেলস গ্রোথটা 0 থেকে কম হয় তাহলে রেড, ঠিক আছে? অন্যথায় গ্রে শো করবে। ওকে, তো এটাকে হচ্ছে আমরা ডাইনামিক করব, ফরম্যাটে গিয়ে এটাকে হচ্ছে আমরা সেভ করি। ওকে, আমরা যদি এখানে যাই, এখন রিপোর্ট ভিউয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমাদের কাজটা কি, আমরা এখানে যাব, যাওয়ার পর হচ্ছে আমরা ফ্রেশ লেভেল, এখান থেকে হচ্ছে আমরা সেলস গ্রোথ, তো আমরা হচ্ছে রেফারেন্স লেভেল থেকে গ্রোথ সিলেক্ট করছি, সিলেক্ট লেভেল। ওকে, ওকে, দেন হচ্ছে আমার এখান থেকে আচ্ছা ভ্যালু, ভ্যালুতে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে দেখেন আমাদের যে কালার আছে, এখানে হচ্ছে আমরা ইকুয়েশনে ক্লিক করে ফরম্যাট স্টাইল থেকে আমরা হচ্ছে ফিল্ড ভ্যালু দিয়ে টোটাল সেলে ক্লিক করে আমাদের শিট হচ্ছে সেলস থেকে হচ্ছে আমরা এই যে
কনফিডেন্স ফ্যাক্টর, সেলস গ্রোথ, এটার উপর ক্লিক করে দিব, দেন ওকে দিব। দেখেন এটা আমার অটোমেটিক্যালি গ্রিন হয়ে গেছে। হ্যাঁ, তো দেন হচ্ছে আমরা আবার রিপোর্ট থেকে আমরা হচ্ছে টেবিল ভিউয়ে যাব। যাওয়ার পর এখানে ফরম্যাটিংয়ে আমরা হচ্ছে এরো চিহ্নতে ক্লিক করে, আচ্ছা এখানে আসতেছে না কেন? আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা নিউ মেজার ফরম্যাট থেকে হচ্ছে, আচ্ছা ডাইনামিক দিতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে গ্রোথ রেট, সেল গ্রোথ রেট এটার উপর সিলেক্ট করে এখান থেকে আমরা ডাইনামিক দিয়ে, এই যে দেখেন এখানে মাইনাস আছে, আমরা যদি এখানে প্লাস দিই তার মানে পজিটিভ, ঠিক না? অথবা হচ্ছে আমরা এটাকে হচ্ছে এখানে আমরা এখানে একটা এরো চিহ্ন ইউজ করতে পারি। আচ্ছা, এখানে আমরা প্লাসই দিই আপাতত। ওকে ওকে, তো এখন হচ্ছে আমরা রিপোর্ট ভিউয়ে যাব। দেখেন এখানে প্লাস চলে আসছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের দেখেন একটা ডাইনামিক, একটা অ্যাট্রাকটিভ কেপিআই তৈরি করলাম। তো এটা হচ্ছে কি একটা ইনসাইট, এখান থেকে আমরা বুঝতে পারতেছি আমার টোটাল সেলস কত হচ্ছে এই মাসে, এবং গত মাসের তুলনায় এই মাসে আমার সেলস কত বেশি হচ্ছে। ঠিক আছে, তো আপনাদের জন্য টাস্ক হচ্ছে আপনারা হচ্ছে যেহেতু একই ডেটা সেট ইউজ করে আপনারা হচ্ছে টোটাল প্রফিটের ক্ষেত্রে এরকম একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করবেন, করে সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমাদের যে গবেষণা লিঙ্ক একাডেমির যে লার্নিং একাডেমির যে গ্রুপ আছে সেখানে পোস্ট করবেন। ঠিক আছে, লিখবেন সেখানে ক্যাপশনে অ্যাসাইনমেন্ট ডে 12। ওকে, তো আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসটি আমাদের আরও বেশি ইন্টারেক্টিভ হবে, এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে একটা ফুল ড্যাশবোর্ড ডিজাইন করব। সো গাইস, আপনারা জানেন যে আমাদের এই 30 ডেজ ডেটা অ্যানালিটিক্স মাস্টার ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি। যে কেউ হচ্ছে আমাদের এই লিঙ্কে জয়েন করে কোনো ধরনের পেমেন্ট ছাড়াই পুরো ক্লাস 30 দিনের ক্লাসগুলোই ফ্রিতে করতে পারবে। এখন হচ্ছে আমাদের এই লাইভ ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, কিন্তু হচ্ছে যাদের রেকর্ডিং ভিডিও প্রয়োজন এবং হচ্ছে প্র্যাকটিস ফাইল দরকার অথবা হচ্ছে ডেটা সেটগুলো দরকার, তাদের জন্য হচ্ছে আমরা ইন্টার্নশিপ প্রোগ্রাম অফার করতেছি। তো আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামে আমরা হচ্ছে সব রেকর্ডিং ভিডিও, পিপিটি, টেকনিক্যাল মেটেরিয়ালস, মাইন্ডস ম্যাপ, দেন হচ্ছে প্র্যাকটিক্যাল ফাইল, ডেটা সেট, ইন্টারভিউ কোশ্চেন কালেকশন, লাইভ কিউ&এ সাপোর্ট সেশন, এবং হচ্ছে ভিআইপি প্রাইভেট কমিউনিটি অ্যাক্সেস এবং ইন্টার্নশিপ সার্টিফিকেট, সব কিছুই হচ্ছে আমরা এই ইন্টার্নশিপে দিয়ে দিচ্ছি। টেকনিক্যাল সাপোর্ট থাকছে। তো অনেকেই হচ্ছে অনেক ধরনের প্রবলেম ফেস করে, সেই প্রবলেমগুলো সলিউশন করার জন্য আমাদের লাইভ কিউ&এ সাপোর্ট সেশন থাকবে, যেখানে হচ্ছে আপনারা জয়েন করে সরাসরি আমাদেরকে সেই প্রবলেমগুলো বলবেন, আমি ইনশাল্লাহ সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। সেকেন্ড হচ্ছে প্রাইভেট কমিউনিটি গ্রুপ, এটা অনেক বড় একটা অপরচুনিটি। এখানে হচ্ছে আপনার যে কোনো ধরনের প্রবলেম যে কোনো সময় আপনারা হচ্ছে সেখানে পোস্ট করবেন, আমি হচ্ছে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। এবং সেখানে অনেক এক্সপার্ট মেন্টরসরা রয়েছেন যারা হচ্ছে এই বিষয়গুলো আমি যদি সলভ করতে না পারি তাহলে তারা সলভ করবে। এখানে শুধু আপনারা
আপনাদের সাবজেক্ট রিলেটেড বা হচ্ছে কোর্স রিলেটেড সাপোর্ট পাবেন তা না। এখানে যে কোনো ধরনের আপনি কমিউনিকেশন কিভাবে বিল্ড করবেন, ইন্টারভিউ কিভাবে ফেস করবেন, এই বিষয়গুলো এখানে প্রপার গাইডলাইন দেওয়া হয়ে থাকে। আর আমাদের হচ্ছে আলাদা ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকছে, যা হচ্ছে আপনি একটা ইউনিক নাম্বার থাকবে এবং হচ্ছে ডেট কাস্টমাইজ করে দেওয়া যাবে। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এই যে অ্যাক্সেসগুলো পাচ্ছেন, কোর্স ম্যাটেরিয়াল, টেকনিক্যাল সাপোর্ট এবং প্রাইভেট কমিটি সাপোর্ট এবং ইন্টার্নশিপ সার্টিফিকেট, এগুলো কিন্তু আপনার শুধু একদিনের জন্য না, বা হচ্ছে 30 দিনের কোর্স যেহেতু 30 দিনের জন্য বা 3 মাসের জন্য এরকম না, এটার অ্যাক্সেস পেয়ে যাবেন আপনারা লাইফ টাইম। তো আমরা দেখি আমাদের দুটি ইন্টার্নশিপ প্রোগ্রাম রয়েছে। প্রথমটি হচ্ছে আমাদের প্রথম ইন্টার্নশিপে রয়েছে ডেটা অ্যানালিটিক্স কোর্স। এই কোর্সের আমরা বেসিক টু অ্যাডভান্সের হচ্ছে আমরা প্রত্যেকটি ক্লাসের রেকর্ডিং ভিডিও এবং ডেটা সেট, পিডিএফ এবং হচ্ছে আলাদা ইন্টার্নশিপ সার্টিফিকেট পেয়ে যাব। আরেকটি কোর্স হচ্ছে পাইথন প্রোগ্রামিং কোর্স। তো এই দুইটি কোর্সের সাথে আপনি পেয়ে যাবেন লাইভ কিউ&এ সাপোর্ট সেশন এবং হচ্ছে ভিআইপি কমিউনিটি সাপোর্ট এবং দুটি আলাদা কোর্সের জন্য দুটি আলাদা ইন্টার্নশিপ সার্টিফিকেট। আর আমাদের এই 2 মাসের ইন্টার্নশিপ প্রোগ্রামের আমাদের নর্মাল স্পেশাল যে অফার, মানে অফার প্রাইস হচ্ছে 2999, আর স্পেশাল অফার হচ্ছে 2099 টাকা। আর আমাদের হচ্ছে 7 ডেজ রিফান্ড গ্যারান্টি থাকছে। আমাদের আরেকটি ইন্টার্নশিপ হচ্ছে 4 মাসের ইন্টার্নশিপ, যেখানে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে পাইথন প্রোগ্রামিং কোর্সটা রেকর্ডিং ভিডিও, সোর্স ফাইল, প্রজেক্ট ফাইল, এই বিষয়গুলো ডিটেলস পেয়ে যাবেন এবং হচ্ছে মেশিন লার্নিংয়ের কোর্সটা পেয়ে যাবেন, রেকর্ডিং ভিডিও, পিডিএফ, কোড ফাইল এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোর্স, যেখানে হচ্ছে আমরা বেসিক থেকে অ্যাডভান্স অনেক টপিক কভার করেছি, ডিপ লার্নিং, কম্পিউটার ভিশন, ডেটা অ্যানালিটিক্সের অংশ। দেন হচ্ছে আমরা কিভাবে হচ্ছে এনএলপি, এই বিষয়গুলো আমরা এখানে কভার করেছি। আরেকটি কোর্স আছে যেটা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স, যেখানে হচ্ছে আমাদের 10টিরও বেশি প্রজেক্ট রয়েছে এবং হচ্ছে কোর্সের রেকর্ডিং ভিডিও, পিডিএফ এবং হচ্ছে প্র্যাকটিস ম্যাটেরিয়াল, কোড ফাইল, এই বিষয়গুলো পেয়ে যাচ্ছেন। এবং এই 4টি কোর্সের সাথে 5 দিনের লাইভ সাপোর্ট সেশন এবং হচ্ছে লাইফ টাইম ভিআইপি প্রাইভেট কমিউনিটি সাপোর্ট এবং হচ্ছে 4টি ইন্ডিভিজুয়াল সার্টিফিকেট, অর্থাৎ এআই এর জন্য একটি, মেশিন লার্নিংয়ের জন্য একটি, পাইথনের জন্য একটি, ডেটা অ্যানালিটিক্সের জন্য একটি, 4টি আলাদা আলাদা ইন্টার্নশিপ সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। আর আমাদের এই 4 মাসের ইন্টার্নশিপে আপনার হচ্ছে অফার প্রাইস হচ্ছে 3999, আর স্পেশাল অফার হচ্ছে 3099 টাকা। সো যারা হচ্ছে আমাদের এই কোর্সে ইন্টারেস্টেড, অর্থাৎ যাদের রেকর্ডিং ভিডিও এবং হচ্ছে টেকনিক্যাল সাপোর্টগুলো লাগবে, যারা হচ্ছে এই কোর্সের পরেও কন্টিনিউ লার্নিং করতে চাচ্ছেন, দেন হচ্ছে যারা এআই, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, পাইথন প্রোগ্রামিং, এই বিষয়গুলো নিয়ে ইন্টারেস্ট বা এই বিষয়ে কেরিয়ার বিল্ড করতে চাচ্ছেন, তারা খুব দ্রুতই আমাদের এই কোর্সে এনরোল করে ফেলুন।
আজকের ক্লাসে আমরা শিখলাম কার্ডস এবং কেপিআই ব্যবহার করে কিভাবে প্রফেশনাল ভিজুয়ালাইজেশন তৈরি করতে হয়। নেক্সট ক্লাসে আমরা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন দেখব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।